এবার ঈদের আসলে লং টার্ম ছুটির কারণে যাত্রীদের কোনো চাপই নাই বর্তমানে। আর বিশেষ করে আমাদের গাবতলী তো সাউথ বেঙ্গলের এই পদ্মা সেতু হওয়ার পরে আরিচা দিয়ে যাত্রী কম, যাত্রী বেশি সব হায়দ্রাবাদ, ফুলবাড়ি গেট আর আব্দুল্লাহ। আমাদের এখানে কোনো যাত্রীর চাপও নেই, প্রেশারও নেই। যা লোক দেখতেছেন 75% হলো বিভিন্ন কোম্পানির স্টাফ আর কাউন্টার ম্যান, আর তারপরে আপনারা আসছেন, প্রশাসনের লোকজন আছে। এই যানজট আগের বার তুলনায় এবার নাই বলতেই চলে, কিন্তু যাত্রী সংকট অনেক। পথটা দিয়ে বেটার আছে, সকাল বিকেল পথে তো সকাল রাত পথে ঢুকতেছে, বড় গাড়িগুলো কোন শহরে গুলো ঢুকতে দিয়েছে, কোনো যাত্রী নিতে যাচ্ছে। হ্যাঁ ভাই, ঈদের যাত্রায় তো যাচ্ছেন, কোথায় যাবেন আপনি? জয়পুরহাট। টিকিটের দাম কেমন? আকাশ ছোঁয়া। কাউন্টার থেকে তো বলতেছে যে দাম বাড়ায় নাই, মানে দুজনের কথা মিলতেছে না কেন? একটু আগে মোকামতলা চাইছি 1500। হ্যাঁ, নর্মাল ভাড়া কত? এই জয়পুরহাট চাইছিল নর্মাল 1000। নর্মাল ভাড়া কত? নর্মাল ভাড়া কত? 700, 600, 650। এবারে টিকিটের মূল্য চড়াতে কেমন মনে হচ্ছে আপনি? আগে যে মূল্য যে টিকিটের দাম টিকিট কি কোনো সিন্ডিকেট দেখতে পাচ্ছেন কিনা? আমি বলি ভাই আমরা তো জিনিস দেখি এখন ঠিক আছে, এখন 1800 টাকা। এখন আমার কথা হচ্ছে যে 1800 টাকা এটা লিখিত দিয়েছে। আচ্ছা, ভালো কথা। অন্যান্য সময় সেম জিনিসটা ওনারা হচ্ছে 500 টাকা, কিন্তু এখন 1800 টাকা। অন্য সময় ইমপ্লিমেন্ট করে না, এই সময় ইমপ্লিমেন্ট করছে। এই যে বাড়তি ভাড়াটা নিচ্ছে, এটা কি বাড়তি বলতে অন্য সময়ে যে আপনি শেষ করেন? ঠিক আছে, এখন হচ্ছে যে এখন 1800 টাকা নিচ্ছে না। জিজ্ঞেস করো, তুমি বললো যে আসার সময় খালি আসে না। প্রশ্ন হচ্ছে যে গাড়ি আসবে ওই টাকা এই দেখবে কে? টাকা দায়িত্ব লোক আছে না, ওনারাই কাজ করবে না, কি করবে না। যেমন সকাল থেকে 5 গাড়ি লাগাতে 2 গাড়ি চারতে, কোনো গাড়ি চারতে পারি না, লোক নাই, দেখেন কোনো লোক নাই। আচ্ছা, উত্তরবঙ্গের বাসগুলো যেগুলো, ওগুলোর কি অবস্থা? ওগুলি মোটামুটি যাত্রী কিছু হয়, কারণ দক্ষিণ অঞ্চলে তো পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু হওয়ার পরে গাবতলীর যাত্রী অনেকটাই চলে গেছে, 60% যাত্রী চলে গেছে, 40% যাত্রী গেছে দক্ষিণ অঞ্চলে। অনেক যাত্রী বলছে যে টিকিটের দাম নাকি বেশি রাখা হচ্ছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? না না, নির্ধারিত যে বিআইটির ভাড়া দেওয়া আছে, এখানে রেজিস্টার আছে, ভিজিলিং টিম আছে, তারা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতেছে। যাত্রী তেমনি নাই, আমরা বরঞ্চ বিআইটির ভাড়ার থেকেও 30 টাকা, 40 টাকা, 50 টাকা কম নিতেছি। কথা বলেন নাই, আমার 830 টাকা খুলনার ভাড়া, আমি 800 টাকা করে দিতেছি। এই রানিংয়ের পরে লাস্টের সিটগুলি খালি গেছে, 750 টাকা টিকিট বিক্রি করে দিয়েছি। ভাড়া তো আমার 830 টাকা সরকারি বিআইটির ভাড়া।